আসসালামু আলাইকুম। সম্মানিত সাহেব, আমরা তো এমন এক দেশের মানুষ, আমরা ইসলাম ব্যাপারে অবগত। যাক, আমি বেশি বাড়াবাড়ি করতে চাই না। এই যে বর্তমানে ফেরতা শব্দটা আরবি না কোন ভাষায়? ফেরতাটা আমরা কিভাবে দেবো? টাকা না চাও। আর বিশেষ করে আজ 20-30 বছরের ভিতরে রাত 3টা 2টা 2:30 থেকে আমাদের এই দেশে রমজান মাসে ডাকাডাকি এইমাত্র হডা বাজে খাওয়া দাওয়া বন্ধ করো। আর এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন সারি গান, উর্দু গান, এই ধরনের, এটা কি শরীয়তের ভিতরে, সুন্নতের ভিতরে পড়ে কিনা, এটা আমাদেরকে হাদিস এবং কোরআনের দ্বারা বোঝাই দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ব্রাহ্মণবাড়িয়া শহরে এলাকার যুবক ভাইদের পক্ষ থেকে আয়োজিত আজকে ইফতার প্রোগ্রামে দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর সেশনে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় যুবক ভাইয়েরা। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এই প্রোগ্রামটি কবুল করুন আল্লাহর জন্য, আমিন। প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত মুরব্বী। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ওনার যে ফিতরা শব্দটা এটা কোথেকে আসছে? মূলত ফিতরা এটা ভুল, ফিতরা না, ফিতরা শব্দের অর্থ হলো স্বভাব, অভ্যাস। ফিতরা সেটা যদি আরবি ভাষায় ফিতরা মানে হা উচ্চারণ করা হয়, আর ইংলিশ এটা যদি বাংলায় লিখতে গিয়ে ফিতরা হ থাকে, হ, তাহলে এটার অর্থ হবে অভ্যাস, চরিত্র। এই শব্দটা কোরআন কারীমে আছে। কোরআন কারীম পারা নম্বর 21, পেজ নম্বর 6, লাইন নম্বর 8 থেকে 9, 30 নম্বর সূরা সূরাতুর রুম, 29 থেকে 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, فطرة الله التي فطر الناس عليها। فطرة الله, ফিতরা, এই ফিতরা অর্থ হলো অভ্যাস, চরিত্র, নমুনা ইত্যাদি। সেম শব্দটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিয়ে আসছে। যদিও এখানে ফিতরাত মানে তাওহীদ এবং আকীদা, মানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ঈমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এটা হলো উদ্দেশ্য। এই আয়াত কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 30 নম্বর সূরা সূরা রুম, 29 থেকে 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত পর্যন্ত এই যে আয়াত, এখানে ফিতরা যেটা আমাদের মুরব্বী উচ্চারণ করলেন, ফিতরা, আমরা বাঙালি স্টাইল উচ্চারণ করি, এই ফিতরা মানে তাওহীদ, এখানে উদ্দেশ্য তাওহীদ। সেম শব্দটা হাদিসে আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরা, আমি, আপনি, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, হিন্দু, বৌদ্ধ, শিখ, এরা সবাই ফিতরাতের উপর, ফিতরা নিয়ে, যে ফেতরার কথা বললেন, ফেতরা নিয়ে জন্মগ্রহণ করছে। এই ফেতরা কি? এই ফেতরা হলো দিন, ধর্ম, ইসলাম, মানে আল্লাহ সবাইকে ইসলাম দিয়েই দুনিয়াতে পাঠাইছে। এই ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সবাই কিন্তু ইসলাম নিয়েই দুনিয়াতে আসছে, তখন ছোটবেলা। তাহলে অমুসলিম কেমন হলো? ফাআবাহু, আবুন মানে বাবা, আর আবাহু এটা দ্বিবচন, আব্বা আম্মা। এদের আব্বা আম্মা এদেরকে ইউহাউইদানিহি, ইহুদি বানায় দিছে, আও ইউনাসসিরানিহি, অথবা নাসারা খ্রিস্টান বানাইছে, আও ইউমাজ্জিসানি, অথবা মূর্তি পূজক বা অগ্নি পূজক বানিয়েছে। তার মানে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইসলাম নিয়েই দুনিয়াতে আসছে, কিন্তু তার আব্বা আম্মা, তার বংশ তাকে এই ইসলাম থেকে সরিয়ে হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন ধর্মে রূপান্তরিত করছে। আমি যেটা বলতে চাচ্ছি, মুরব্বীর প্রশ্ন, ফিতরাত মানে কি? এখানে ফিতরা, আমরা যে ফিতরা বলি, এই ফিতরাত মানে দিন, ধর্ম। আসলে এই উচ্চারণটা ভুল। সঠিক উচ্চারণ কি? সঠিক উচ্চারণ হলো ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। আল্লাহর নবী যাকাতুল ফিতর, ফিতরা না, যাকাতুল ফিতর। আল্লাহর নবী যাকাতুল ফিতির, ফিতির আল্লাহর নবী ফরজ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সাআম মিন তামার আও সাআম মিন শাঈর, এক সা মানে 2.5 থেকে 3 কিলো আমরা যেটা বলি, এটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। আলা যাকারিন, পুরুষকেও দিতে হবে, উনসা, নারীকেও দিতে হবে।
আলা যাকারিন পুরুষকে দিতে হবে, উনসা নারীকে দিতে হবে, সগীরিন ছোটকে দিতে হবে, কাবীরিন বড়কে দিতে হবে, হুররিন স্বাধীনকে দিতে হবে, আবদিন দাসকে দিতে হবে। মানে যারাই আছে, যেই মুসলমান ছোট হোক বড় হোক স্বাধীন হোক নাবালেগ হোক বালেগ হোক, আজকে জন্মগ্রহণ করছে একটু আগে জন্মগ্রহণ করছে ঈদগাহে যাওয়ার আগে জন্মগ্রহণ করছে, এরকম যেই হবে সবার পক্ষ থেকে ফিতির আদায় করতে হবে। ফিতির এটাকে বলে যাকাতুল ফিতির, আমরা আমাদের মতো করে বলি ফিতরা। যাই হোক সমস্যা নাই, উচ্চারণের সমস্যা নাই হোক। এটা হলো প্রথম বিষয়। এটা কি শব্দটা, আশা করি উত্তরটা পেয়েছেন। এবার দ্বিতীয় উত্তর যাচ্ছি, এটা কি দিয়ে আদায় করতে হবে? এটাকে টাকা দিয়ে আদায় করতে হবে, খাদ্য দিয়ে? আসলেও টাকা দিয়ে, অথবা রিয়াল ডলার রুপি, যেই যে দেশে যেটা আছে, ইন্ডিয়াতে রুপি আছে, সৌদি আরবে রিয়াল আছে, এরপরে আপনার যারা যুক্তরাষ্ট্র ডলার আছে। এটা না, রিয়াল ডলার রুপি এগুলোর কথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী ডাইরেক্ট বলছে সাআম মিন তামার। তামার মানে খেজুর। সৌদি আরবে ছিলেন, তামার মানে কি? তমুর। তমুর রতব বলে না, খেজুর। সাআম মিন তামার, এক সা খেজুর। নবীর যুগে কি দিনার দিরহাম ছিল না? ছিল। আমাদের যুগে যেমন টাকা পয়সা আছে, নবীর যুগে এরকম কি টাকা পয়সার মতোই দিনার এবং দিরহাম ছিল। কিন্তু আল্লাহর নবীর যুগে দিনার দিরহাম থাকার পরেও নবী কখনো দিনার দিরহামের কথা বলে নাই, টাকার কথা বলে নাই। যেই খাবার সারা বছর খেয়েছে ওই খাবার দিয়েই ফিতরা আদায় করার কথা নবী বলেছেন। সুতরাং আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে নির্দিষ্ট করে দেয় 118 টাকা, 120 টাকা, 150 টাকা, এইভাবে ফিতরাটা সহি না, এটা বিশুদ্ধ না, এটার মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে যে আমি 100% নবীর পদ্ধতিতে, যেমন আমাদের সময়তে ইমাম সাহেব একটু আগে আলোচনা করেছেন, তার আলোচনার সাথে আমি আরো সম্পৃক্ত করি, নবীর পদ্ধতিতে যদি ফিতরা আদায় করেন তাহলে ফিতর হবে। নবীর পদ্ধতি কি? কোরআন কারীম 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত সূরা আলী ইমরান। নবী যেভাবে বলেছেন, কোরআন কারীম 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 থেকে 12 নম্বর লাইন সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত। কোরআন কারীম 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা মুহাম্মদ। এবং কোরআন কারীম 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা হাসর 7 নম্বর আয়াত। এবং হাদিস থেকে অসংখ্য দলিল, বুখারী মুসলিম মেশকাত 140 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাত 141 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, সহিহ বুখারী 1597 নম্বর হাদিস। এগুলো বলে নবীর পদ্ধতিতে প্রত্যেকটা আমল করতে হবে। এখন কেউ যদি ফিতরা বা ফিতির নবীর পদ্ধতিতে আদায় করতে চায় তাহলে অবশ্যই সারা বছর যেই চাউলটা খায় ওই চাউলটা দিয়েই ফিতরা আদায় করতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ইসলামী ফাউন্ডেশন যেটা আরেকটা ক্লিয়ার করি, এই যে টাকা নির্দিষ্ট করে দিচ্ছে, আপনি মিনিকেট চাল খান, কেউ বাসমতি খায়, কেউ এর চেয়ে দামি দেখায় কাচ্চি বিরিয়ানির চাল, যে লম্বা লম্বা চাল, দেখি নাম জানে, এটা খাই, যার যার টাকা পয়সা আছে। এক একজন এক এক চাল খায়, ঢালাও ভাবে আপনি 118 টাকা 20 টাকা 30 টাকা ফিতরা নির্দিষ্ট করে দেন, কোন চাউলের ভিত্তিতে? এটাও সঠিক না। আপনি যেই চালটা খান ওই চালটা দিয়ে ফিতরা আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, সাহাবায়ে কেরাম এভাবেই করেছেন। সুতরাং আমরা টাকা দিয়ে নয়, চাউল দিয়ে ফিতরা আদায় করব। 2 নম্বর প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে, জায়গা হচ্ছে না, কিছু জায়গা করে দিন। একটু আগে বসে যাই, সবাই বসে যাই, আগে বসে একটু এগিয়ে বসেন। যারা দাঁড়ানো নিচে দয়া করে বসে যায়। আচ্ছা, সবাই মাটিতে বসে দেখা উনি পেয়েছে, তাড়াতাড়ি আসে ভাই, বসে শুনি বলতে পাওয়া যাবে, সব বলতে চাই আসি আর আগে আসি। এটা বলবো। জি, আমরা 2 নম্বর প্রশ্ন করতে যাচ্ছি, ওই যে মাইকে সারাই সময় ডাকাডাকি করা, এটাও আসলে কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আমার প্রিয় ভাইরা, আপনারা যারা সৌদি আরব ছিলেন, এই যে আমাদের ইসলামটা পেয়েছি, ইসলামটা মূলত আল্লাহ কোরআন নাযিল করেছেন কোথায়? ইন্ডিয়াতে, বাংলাদেশে, পাকিস্তান না, আল্লাহ কোরআন নাযিল করেছেন সৌদি আরবে, মক্কা মদিনায়, তায়েফে। তো সৌদি আরবে আল্লাহ কোরআন নাযিল করছে। যারা সৌদি আরবে আছেন, এখানে প্রায় ম্যাক্সিমাম প্রবাসী আছে,
আপনার জিজ্ঞেস করবো যে তোমাদের সৌদি আরবে টাকা নাকি আছে, ওঠে 5 তারিখ বাকি আছে, তাড়াতাড়ি খান, আরাম দিয়ে দিব, এগুলো কিন্তু নাই। ইসলামের সঙ্গীত বলা, ডাকাডাকি করা, এগুলো কিন্তু সৌদি আরবে ডাকাডাকি নাই। আমরা সৌদি আরব দলিল দিচ্ছি না, বরঞ্চ কোরআন হাদিসের কোথাও কেউ প্রমাণ দিতে পারবে না বা নাই। সাহারির সময় ওঠেন, মারা ওঠেন, বোনরা ওঠেন, এবং এর জন্য অনেক সময় টাকাও নেই, হাদিয়া নেই, অনেকে মাইক দিয়ে টাকাটা করে হাদিয়াও দিতে হয়। তো আসলে প্রিয় ভাইরা, এগুলো ডাকাডাকির কোনো সিস্টেম শরীয়তের মধ্যে নাই। শরীয়তে কি আছে? ইসলামের শরীয়তে 2টা আজান, একটা সাহারির আজান, একটা ফজরের আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। যখন বিলালে আজান দেয়, আমার সাহাবী বিলাল, মসজিদে নববীর সামনে একটা মসজিদ আছে, বেলাল মসজিদ, আসলে দেখছেন তো আপনারা, মসজিদে বেলাল, আল্লাহ নবীর মুয়াজ্জিন বেলাল। আল্লাহ নবী বলেছে, বেলাল যখন আজান দেয় তখন তোমরা খাও, পান করো, খাওয়া বন্ধ করিও না। আর উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, চোখে দেখে না, উম্মে মাকতুম চোখে দেখে না, বলে, এই আসবাহতা আসবাহতা, সকাল হয়েছে নি, সকাল হয়েছে, ফজর হয়েছে, বলে হ্যাঁ ফজর হয়েছে, আচ্ছা আমি আজান দিলাম। উম্মে মাকতুম যখন আজান দেয়, অন্ধ সাহাবী উম্মে মাকতুম যখন আজান দেয়, তখন তোমরা খাওয়া বন্ধ করো। ওটা ফজরের আজান, ওটা খাওয়া বন্ধ করার আজান। আর বিলাল যখন আজান দেয়, বিলাল রাদিয়াল্লাহু আজান, তোমরা খাওয়া শুরু করো। তার মানে বিবরণে বোঝা যায় যে আজানের মাধ্যমে মানুষকে সতর্ক করা হবে যে সাহারির টাইম হয়েছে। আর এই যুগে, বর্তমান যুগে আমার ভাই, মোবাইলে অ্যালার্ম দেওয়া যায়, আরো কত প্রযুক্তি, কত কিছু আছে। সুতরাং এভাবে ডাকাডাকি করাটা আসলে শরীয়ত সম্ভব না। আলহামদুলিল্লাহ, মদিনা ইউনিভার্সিটিতে প্রায় 5 বছর পড়াশোনা করার সুযোগ হয়েছে, মদিনায় ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারাও ছিলেন। মদিনাতে এই আমল সারা বছর, শুধু রমজান মাসে সারা বছরই মদিনায় আজান হয় 2টা, একটা সাহারির আজান, একটা হলো ফজরের আজান। সুবহানাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে শেখে বই করছে, মাশাআল্লাহ, যে আমরা সৌভাগ্যবান, যেহেতু আমরা পবিত্র রমজান মাস পেয়েছি এবং সামনে অপেক্ষা করছে আমাদের জন্য এমন একটা রাত্রি, যে রাত্রিটা 1000 মাস থেকে উত্তম। আলহামদুলিল্লাহ। এখন শেখের কাছে আমার প্রশ্ন, এই যে 1000 মাস থেকে উত্তম, প্রায় 83-84 বছর সমান, এইটার ফজিলত গুলা যদি আমরা পাইতে চাই এবং জান্নাত পাইতে চাই, এই লাইলাতুল কদরটা পালনীয় যে নিয়ম কানুন অবশ্যই রাসূলে দিছে, কিভাবে পালন করব? আমরা শুরু থেকে এই পর্যন্ত দেখতাছি 27 যখন 27 রাত্রি হই, তখনই আমরা 1-2 দিন আগে থেকে রেডি হইয়া, কাপড় চোপড় ধুইয়া, দান খয়রাত নিয়ে, হাতে আমাদের নিয়ে, আমরা সবাই একসাথে মসজিদে জড়ো হইয়া 27 আদায় করি সারা রাত্রি। হুজুরে বড় দোয়া করে দিয়ে আমরা খুশি। এখন কি নিয়মটা এইটা নাকি অন্যভাবে হাদিস কোরআনের সঠিক নিয়ম দলিল ভিত্তিক চাই, যে আমরা এই সওয়াব অর্জন করতে গেলে কোন নিয়মে আমরা এই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম যে রাত্রির সওয়াবটা আমরা পাবো? আমরা আশা করি উত্তরটা দলিল ভিত্তিক চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্ন আমরা শুনেছি, তাই উত্তরে যাচ্ছি। লাইলাতুল কদর, আল্লাহ বলেছেন কোরআনে 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করলে 1000 মাস, যেটাকে হিসাব করলে 82 থেকে 84 বছর সমান। কেউ যদি হায়াত পায়, ইবাদত করে, ওই পরিমাণ নেকি এক রাত্রিতে আল্লাহ রেখে দিবেন। সুবহানাল্লাহ। আর পদ্ধতি কি? শুধুমাত্র 87 রাত্রিতে তালাশ করা? উত্তর জি না। শুধু 87 রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়নি, কিছু হাদিসে গুরুত্বের কথা আছে, গুরুত্ব আছে, 87 রাত্রির গুরুত্ব আছে। কিন্তু সহিহ বুখারী হাদিস নাম্বার 38, বুখারী শরীফের 38 নম্বর হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, কোরআন পড়ে, ইবাদত করে, তার জীবনের সকল ছোট ছোট পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2017, সহিহ বুখারী হাদিস নাম্বার 2022, 2024, 2026, এগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদর। তাহাররাউ মানে খুঁজো, তালাশ করো। তাহাররাউ খুঁজো, তালাশ করো। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি?
ফিল বিতিরি, বিতির মানে কি? বেজুর। বেতর মানে বেজর না, বেতর বলি না, বেতরের নামাজ পড়ছেন, মানে বেতর মানে বেজুর, 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত। আচ্ছা, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর খুঁজো, তালাশ করো, ইবাদত করো। ফিল বিতরি, বেজুরে। ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আপনারা সৌদি আরব এসে লাগে আশারা মানে কত? আশারা 10। হাদিসটা আপনারা অনুবাদ করেন, তাহাররাও খুঁজো, তালাশ করো, অনুসন্ধান করো, লাইলাতুল কদর, লাইলাতুল কদরকে। ফিল বিতরি, বেজুরের রাত্রিগুলো। কোন বেজুরের রাত্রি? ফিল আশরিল আওয়াখির, শেষ দশক। আশার মানে 10। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর খুঁজো। শেষ দশক কবে? 20 রমজান থেকে শুরু করে 29-30 রমজান পর্যন্ত। বেজুর রাতগুলো কি কি? 21, 23, 25, 27, 29। আরেকটা হাদিসে আসছে তোমরা লাস্টের 10 রাত্রের প্রত্যেক রাত্রি তোমরা তালাশ করো। তাহলে আমরা বলবো, এক, যদি কারো পক্ষে সম্ভব হয় লাস্টের 10 দিন প্রত্যেক রাত্রি জাগবে, 20 রমজান থেকে একদম 30 রমজান পর্যন্ত প্রত্যেক রাত্রি জাগবে। 2, এর চাইতে যদি আর কেউ কাছাকাছি চাই, এর নিচে নামা যাবে না। লাইলাতুল কদর পাইতে হলে অবশ্যই বেজুর রাত্রিগুলো জাগতেই হবে। নাম্বার 3, শুধুমাত্র 27-এর রাত্রিকে কেন্দ্র করে বিশেষভাবে ইবাদতবন্দি করলে জিন্দেগিতেও আপনি নির্দিষ্ট করে লাইলাতুল কদর পাবেন না। পাইতেও পারেন, নাও পাইতে পারেন, শিওর বলতে পারবেন না, কিন্তু বেজুর রাত্রিগুলো যদি তালাশ করেন নিশ্চিত পাবেন। এবার যদি পেয়ে যান, কি কি আমল করবেন? 1 নম্বর আমল, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, আল্লাহ বলে, এই আয়েশা, যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে কি বলবো জানো? আল্লাহ কি বলেন? এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা আপনি পছন্দ করেন, ফা'ফু আন্না, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা পড়তে হবে। 2, এই রাত্রিতে তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। 3, বেশি বেশি কোরআন পড়বেন। 4, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল পড়বেন। 5, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবেন, প্রচুর পরিমাণে ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে ফজর পর্যন্ত ইবাদত চালায় যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটু আগে আসেন। না না না, হারেন করেন অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমি একটু জানতে চাই যে আমরা তো কিছু জানি না, আমাদের মধ্যে সূরা কেরাত ভুল হতে পারে। আমরা আলেমুলার কাছে কিছু ওয়াজ বলছে শুনে, বিভিন্ন ধরনের তো একজন এক লাইন আলোচনা করে। সূরা আরাফের 3 নম্বর আয়াত দেয়া উনি সম্পর্কে কিছু আলোচনা করছে। আবার সূরা 65 নম্বরের সূরা ইউনূস এই নিয়েও উনি সম্পর্কে কিছু আলোচনা করে। এখন এই আয়াত তখন বুঝতো না, এখন লাস্টে কত করে শুনছি যে মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়া দ্বারা কোন আউলিয়াকে বুঝাইছে। আবার সূরা 65 সূরা 65 না, সূরা নম্বর 11 আয়াত নম্বর 65। আচ্ছা স্যার, যাই হোক আমার ভুল হতে পারে। এখন ইহান যে বলছে ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ এত বুঝাইছে। এখন এই আউলিয়াকে কাকে বুঝাইছে? এই আউলিয়া কাকে বুঝাইছে? আল্লাহর আউলিয়া। আর মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়া কাকে বুঝাইছে? এইটুকু জানতে চাই। আরেকটা বিষয়, একটা উত্তর দিয়ে নেই না, বলে দেবো। আপনি একটু বসেন, একটা উত্তর দিয়ে দিই। আপনি এই জায়গায় বসে সমস্যা নেই। আমাদের সবাই তো বহু প্রশ্ন করছেন, আমি একটু বলি। কোরআন কারীম পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 3, সূরা নাম্বার 7, 8 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইন, 7 নাম্বার সূরা, 3 নাম্বার আয়াত। এখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ এবং রাসূলের বাদ দিয়া বিভিন্ন ওলিয়াকে মানবা না। এটা হলো প্রথম আয়াত। এরপরে উনি দ্বিতীয় আয়াত উচ্চারণ করছেন, কোরআন কারীম পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 1, সূরা নাম্বার 11, সূরা ইউনূস আয়াত নাম্বার 62। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওনার প্রশ্ন হলো, এক আয়াতে বলছে ওলিদেরকে মাইনো না, আল্লাহ রাসূল বাদ দিয়ে ওলিয়াকে মানবা না।
আরেক আয়াতে বলছে ওলিদের কোনো ভয় নাই। এটা তো প্রশ্ন। জি, ওলি দুই প্রকার, একটা হলো আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি, আর একটা হলো আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি আছে, শয়তানের বন্ধু আছে না? আছে। কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 1 থেকে 3, 2 নম্বর সূরা সূরা বাকারা। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যাদের ওলি, মানে যাদের বন্ধু আল্লাহ, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে। আর যাদের ওলি শয়তান, কোরআন কারীম 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন 4 নম্বর সূরা সূরা নিসা। যাদের ওলি শয়তান, মানে শয়তানরা যারা বন্ধু বানাইছে, এরা হলো জাহান্নামী। এরা কি? জাহান্নামী। একই কথা কোরআন কারীম 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 6 নম্বর সূরা সূরা আন-নামে আল্লাহ বলেছেন যে যারা শয়তান তার ওলিদের কাছে ওহী পাঠায়। ওহী মানে কিছু নতুন নতুন কথা শয়তানে তার যে প্রিয় লোক আছে তাদের কাছে পাঠায় দেয়। তাই বুঝলাম ওলি দুই প্রকার, একটা হলো শয়তানের ওলি, একটা আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। অবশ্যই আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে, তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে, তাদের ইজ্জত আছে। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা এর পরিচয় আল্লাহ দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, কোরআন কারীম দলিল নেন। কোরআন কারীম 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 11 নম্বর সূরা 65-63 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহর ভয় করছে। ভালো করে মনে রাখবেন, আল্লাহর ওলি কারা? দুইটা গুণ যাদের মধ্যে পরিপূর্ণ আছে। এক, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান। দুই, আল্লাহকে পরিপূর্ণ ভয়। এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই আল্লাহর ওলি। না, আপনারা মনোযোগ দিচ্ছেন না, এদিকে মনোযোগ দেন, আওয়াজ হবে না। আমি ঢাকা থেকে 5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আসছি, জুমার খুতবা দিয়েছি দাঁড়ায় প্রায় 1 ঘন্টার মধ্যে। এরপরে প্রায় প্রশ্ন উত্তর অনেক লম্বা সময়, এরপর আবার আলোচনা, এখন আবার আলোচনা। আমি তো মানুষ, আমার তো শুকিয়ে গেছে, বুঝেন নাই? কথা বলা অনেক কঠিন কাজ। এখন আপনার আমাকে সাপোর্ট দিবেন। সাপোর্ট হলো অন্য কোনো কথা না বলে বক্তব্য শুনবেন চুপ করে, ইনশাআল্লাহ। জি, তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা পরিপূর্ণ ঈমান আনে এবং যারা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, তারাই আল্লাহর ওলি। আমরা বাংলাদেশে মনে করছি আল্লাহর ওলি কারা? তাদের চুলগুলো লম্বা লম্বা, পেশাব করে পানি নেয় না, শরীর থেকে দুর্গন্ধ আসে, নাচে, গান গায়, মদ খায়, গাঁজা খায়, রাস্তা ঘাটে, হাট বাজারে ঘুরে, সিঙ্গুলে ঘুরে, বউয়ের খবর নাই, বাচ্চার খবর নাই, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, হু হু করে শরীর থেকে দুর্গন্ধ আয়। আমি আমার ভাষায় বলি, ঢাকা শহরে যেমন গলির অভাব নাই, বাংলাদেশের বন্ড অলির অভাব নেই। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা 5 ওয়াক্ত সালাত পড়বে, চুলগুলো সুন্দর করে রাখবে, শরীর থেকে সুন্দর সেন্ট আসবে, ঠিক আছে, পরিবারের খোঁজ খবর রাখবে, কথাবার্তা ভালো হবে, তারা গাঁজাও খাবে না, মদও খাবে না। বুঝেন নাই? এখন আমরা ডালাও ভাবে সবাই আল্লাহর ওলি বানাই দিচ্ছি, পীরে কেবলা বানাই দিচ্ছি। জি না, এরা আল্লাহর ওলি না, এরা শয়তানের ওলি। আসতেছে, শেষ করে দিই। এবার শোনেন আল্লাহর ওলি কারা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6502, এখানেও আল্লাহর ওলি সম্পর্কে বলেছে। শোনেন, আল্লাহর ওলি হইতে হলে ফরজ ইবাদত তো করতেই হবে, নফল ইবাদত অনেক বেশি পরিমাণে করতে হবে। নফল, আল্লাহ বলছে ওয়ামা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত কাছে চলে আসে, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে বান্দা শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে বান্দা দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি, আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে বান্দা ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহি, আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে বান্দা চলে। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার এই বান্দা, আমার এই ওলি আমার কাছে কিছু চাইলে আমি তাকে ফেরত দেই না। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, কান হয়ে যায়, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যাও এখন বন্ড ওলিরা বলে যে আমি আল্লাহ, আল্লাহ আমি। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? ওই যে বলছে আমি বান্দার চোখ হয়ে যাই, আমি বান্দার কান হয়ে যাই, আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, মানে হ্যাঁ বলতে হচ্ছে যে আমি ইবাদত করতে করতে আমরা আল্লাহর ভিতরে ঢুকে গেছি। নাউজুবিল্লাহ।
এটা বলে ফানা ফিল্লাহ, মানে আমি আল্লাহর ভিতরে ঢুকে গেছি। এটা একটা শিরকি আকীদা, এই বিশ্বাস করলে ঈমান থাকবে না। হ্যাঁ, আপনি ইবাদত করতে করতে আপনি আল্লাহর খুব কাছে চলে গেছেন, এখন আল্লাহ আপনার চোখ হয়েছে, আল্লাহ আপনার কান হয়েছে, আল্লাহ আপনার পা হয়েছে। ব্যাখ্যা কি জানেন? আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার পা আল্লাহ এমন ভাবে কন্ট্রোল করবেন যে এগুলো দেওয়ার কোনো পাপ হবে না। এইটা হলো ব্যাখ্যা। কিন্তু আমরা বলতে বলতে বলছি যে আমি তো আল্লাহর ইবাদত করতে এত ইবাদত করছি, এখন আমি আল্লাহ হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো বলা যাবে না। জি, একটা করে সুযোগ দেন। আলোচনা আপনি যেভাবে ভাঙ্গা বুঝাই কইছেন যে শয়তানের পূজা আর আল্লাহর পূজা, জি জি জি। শয়তানের কাজ আর আল্লাহর কাজ, এই যে ব্যাখ্যাটা দিয়েছেন, কিছু আলেমরা ওয়াজ করে অনুচ্ছেদ করে। আসলে শয়তানের বুঝাইতে গেল একটু মেধা দরকার। এই যে কইলো যে কোন অলির দ্বারা যাওয়া যেত না, আসলে কোন অলির দ্বারা যাওয়া যেত না এই কথাটা তার কইলো না। এই আপনার কাছে আমি, আপনি কষ্ট নাই, আপনার কাছে আমি খুব একটা নাই। একটা হইছে শয়তানের ইবাদত, আর একটা হইছে যারা আল্লাহকে ভালোবাসে তারা ইহকাল পরকাল বই বা কোনো চিন্তা নাই। আচ্ছা, একটা জিনিস কষ্ট নেই না, আমি একটু আপনি থামায় শেষ করি। একটা কথা শুনবেন, আমি তো শুনবো। আমি এখন যেটা বলতে যাচ্ছি না, পরে দেন, সমস্যা নাই, উনি বলুন। আমি এখন যেটা বলতে চাচ্ছি, আল্লাহর ওলি পাওয়া গেল, শয়তান ওলি পাওয়া গেল, কিন্তু এই কথা কিন্তু আল্লাহ কয় নাই যে আল্লাহর ওলির কাছে যাও, আল্লাহর ওলির কাছে চাও। আপনি আল্লাহর ওলির কাছে যাইতে পারেন, গিয়ে পরামর্শ, আমার সহযোগিতা করেন, আমার দিন শেখান, আমার জন্য দোয়া করেন, এটা বলতে পারেন। কিন্তু আমাদের দেশে আল্লাহর ওলি মানে মানুষ মনে করছে যে এই আমার জান্নাতে নিয়ে যাবে, এই আমার জন্য সুপারিশ করবো, এই অনেক একটা বিশেষ কিছু পাওয়ার আছে। ভাই, আল্লাহর ওলি মানে আপনি তার কাছে যাবেন, তার কাছে গিয়ে বলবেন আমার একটু দোয়া করেন, আমার একটা দিন শেখান, এটা বলতে পারেন। কিন্তু আল্লাহর ওলি কাছে যাওয়া, মান্নত করা, দোয়া চাওয়া, সিন্নি দেওয়া, এগুলো কিন্তু আবার অন্যায়। এখন আল্লাহ রাসূলের একটা তালিম আর তাবলীগ, তাবলীগ আর তালিম দুইটা জিনিস আমরা দুইটা জিনিস বোঝার জন্য তাবলীগ কাকে বলে এবং তালিম কাকে বলে। এখন আল্লাহ রাসূলের তাবলীগ কোন জায়গায় করছে আর তালিম কোন জায়গায় করছে? এখন মসজিদে কোনো তাইকা কোন সাহাবারা কোন নবীজি বলছিলেন তাইকা সেটা তোমরা তালিম করো, আর তাবলীগ কোন জায়গায় করছে আর তালিম কোন জায়গায় করছে একটু আলোচনা। আমার ভাই প্রশ্ন হচ্ছে তাবলীগ এবং তালিম কি? কোরআন কারীম আমি চারটা দলিল দেব। তালিম মানে শিক্ষা দেওয়া, আর তাবলীগ মানে প্রচার করা। তালিম মানে হাতে কলমে ব্ল্যাকবোর্ডে ধরে ধরায়া সরু সরায়া আলিফ বা তা সা এ বি সি ডি 1 3 3 9, এটা হলো তালিম, হাতে কলমে শিক্ষা দেওয়া তালিম। আর তাবলীগ হলো প্রচার করা। এই যে আমি তাবলীগ করতেছি, এটা তাবলীগ, আমি পৌঁছাই দিচ্ছি, আপনারা যার মন চালিবেন, যার মন চালিবেন, অশূন্য মাধ্যম করেন আপনার ইচ্ছা। আর তালিম হলো হাতে কলমে শিক্ষা দেওয়া। তবে এটার দলিল কি? আলহামদুলিল্লাহ, কোরআন থেকে চারটা দলিল দেবো। আলহামদুলিল্লাহ, কোরআন কারীম পারা নাম্বার 1 পৃষ্ঠা নম্বর 19 লাইন নাম্বার 9, 2 নম্বর সূরা আল বাকারা। 2 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 2 লাইন নাম্বার 2, 162 নম্বর 152 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারা। কোরআন কারীম 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 172 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আলী ইমরান। কোরআন কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 5 থেকে 6 সূরা জুমআ। এখানে আল্লাহ বলছে ওয়া ইউআল্লিমুহুম, আল্লামা ইউআল্লিমু তালিম, এখানে তালিম, তালিম দেওয়া। আচ্ছা, তাহলে তালিম পাইলাম। এবার তাবলীগ কি? তাবলীগ হলো প্রচার করা। কোথায় পাবেন? কোরআন কারীম পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 18 লাইন নাম্বার 11। আপনারা কথা বুঝতেছেন তো? সবাইকে সময় দিতে হবে, দ্রুত বলতেছি। 6 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন 5 নাম্বার সূরা মাইদা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর নবী আপনি তাবলীগ করেন। তাবলীগ মানে পৌঁছে দেন, যেটা সহিহ বুখারীর হাদিসে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বাল্লিগু, তোমরা তাবলীগ করো, তোমরা পৌঁছায় দাও আমার পক্ষ থেকে একটা বাণী হলেও। সুবহানাল্লাহ। এবার বাইকে দেন। 30 মিনিট আছে, 41 ঘোরা ঘোরা এই করেন। আসসালামু আলাইকুম। সুলতানি তো বলেন, সুলতান বলেন, আমি বলছি। হুজুর, রাসূলের যুগ থেকে এ পর্যন্ত আমরা মুসলমান বিয়ে শাদী দিতে আসছি, করে যাচ্ছি, কোনো ভেদাভেদ নাই। জি। আলিয়া মাদ্রাসার লোকে বলে যারা তাবলীগ করে হেরার সাথে বিয়ে শাদী দিলে বিনা তালাক তালাক, বিনা তালাক তালাক, হেরার লগে উড়া বসা করা যাবে না। যে রাসূলের যুগ থেকে কোটি কোটি মুসলমান ওই কাছে বিয়ে শাদী, আর কিয়ামত হইবে
দেখি হেরার বাপের বানানো বলছি না কি করে বসেছে হবে কোন কোন আপনি কোন এরপরে আলিয়া মাদ্রাসার দিকে গানে শিল্পী বাজিয়ে কাছে প্রমাণ দিয়ে দেবো প্রমাণ স্যার শুনে বলেন তো সাইম বাস আর বেশি করে আমরা এটা উত্তর দিন প্রশ্ন জি প্রশ্নের উত্তর দিচ্ছি মন্ত্রী বলছে আলিয়া মাদ্রাসার হুজুররা ফতোয়া দিয়েছে রেসমি আচ্ছা যেই বলো যদি ফতোয়া দিয়ে থাকে আমি বলি শোনেন আমি বলি আমি ডাইরেক্ট ওনার কথায় যাচ্ছি না বিবাহের ক্ষেত্রে মুসলমান হওয়া শর্ত আমি উত্তর দিচ্ছি যাদের আকল আছে মেধা প্রখর মেধা তারা ধরে নিবে আমি বিতর্কে দিয়ে যাবো না বিবাহের ক্ষেত্রে ছেলেকেও মুসলমান হওয়া লাগবে মেয়েকেও মুসলমান হওয়া লাগবে নামদারি মুসলমান না সিন্নিওয়ালা মুসলমান না সুন্নি হতে হবে সিন্নি হতে চলবো না কথা বলছেন সুন্নি মানে কি কোরআন সুন্নাহ মানতে হবে আমি সুন্নাতের নাম দিয়ে যদি খালি আমরা মানে উল্টাপাল্টা করি তাহলে চলবে না ভালো করে কথা বোঝেন প্রকৃত মুসলমান যেটা কোরআন কারীম পারা নাম্বার আমার দলিল ছাড়া কথার দাম নাই কোরআন কারীম 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন 2 নাম্বার সূরা একই কথা আল্লাহ বলেন কোরআন কারীম 28 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরা মুমতাহিনা আল্লাহ বলছে অমুসলিমদের কাছে মুসলিমের বিবাহ যায় না মানে ছেলে মুসলমান মেয়ে মুসলমান না বিবাহ হবে না মেয়ে মুসলমান ছেলে মুসলমান না বিবাহ হবে না দুজনকে মুসলমান হতে হবে নামদারি মুসলমান না প্রকৃত খাঁটি মুসলমান হওয়া লাগবে এরকম যদি হয় তাহলে বিবাহ শুদ্ধ এরকম যদি না হয় তাহলে বিবাহই হবে না তালাক তো পরের কথা আগে বিয়েই তো হবে না এবার ভাই আপনি কোন আলিয়া মানুষের কথা বলছেন আমি আলেমদের দিকে যাচ্ছি না সে আলেম কে কোন লেভেলের আলেম বুঝতে হবে একটা বললে উনি আবার কষ্ট পাবেন সামনে আইনা বসে উনি ওনার বক্তব্য বলতে তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন রেদিন লাগছে নতুন রেদিন নতুন না কেউনি প্রশ্ন করবে না প্রশ্ন করব এর প্রশ্ন আছে আচ্ছা একজন দাদা মানে আমি একটা প্রশ্ন করি জি শেখ আসসালামু আলাইকুম শেখ আসসালাম আমরা কিন্তু এই যে বিতির সালাত করি বিতির সালাতে সহি তরিকাটা হাদিস এবং কোরআন অনুযায়ী সহি নিয়ম পদ্ধতিটা আমাদেরকে একটু জানালে আমরা একটু জি আমাদের বিতিরের নামাজ পড়ি বিতিরের নামাজের সংখ্যা বিভিন্ন হতে পারে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত বিতির হয় দলিল তিরমিজি শরীফ মূল ভলিউম আমাদের দারুল উলুম দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম কিতাবুস সালাত বাবুস সালাতের বিতির পেয়ে যাবেন ওখানে বলা হয়েছে যে ইন্নাল্লাহ বিতির আল্লাহ বেজুর আল্লাহ কয়জন দেখেন হাদিসটা বলেন ইন্নাল্লাহ বিতরুন আল্লাহ বেজুর আল্লাহ একজন ইউহিব্বুল বিতরা আল্লাহ বেজুর সংখ্যা পছন্দ করেন আও তিরু বিওয়াহিদা যারা সৌদি আরব আছেন ওয়াহিদ মানে কত ইথনাইন দুই সালাসা মাশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছে আও তিরু বিওয়াহিদা তোমরা এক রাকাত দিয়ে বেজুর পড়ো এক রাকাত দিয়ে বিতির করো তার মানে পাওয়া গেল এক রাকাত থেকে বিতির শুরু 3 রাকাত 5 রাকাত 7 রাকাত বেজুর 11 রাকাত এভাবে পাওয়া যায় আচ্ছা যদি আপনি এক রাকাত পড়েন তাহলে সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়বেন যদি 3 রাকাত পড়েন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পরে রুকু যাবেন রুকু থেকে উঠে হাত তুলে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত দোয়াগুলো পড়বেন এভাবে এই 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুশাব্বিহু সালাতাল বিতরি কা সালাতিল মাগরিব তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজের মতো করে পড়ো না মাগরিবের নামাজ 3 বিতর যদি করি 3 তাহলে 3 সংখ্যা ঠিক আছে তাহলে আল্লাহ নবী কেন না করছেন মাগরিবের নামাজ 3 রাকাতে যেমন একটা বৈঠক আছে 2 রাকাত পর পর বসি বিতরের নামাজ 3 রাকাত পড়লে এই বৈঠকটা নাই এক টানা 3 রাকাত পড়তে হবে এটা হাদিস দিয়ে দলিল দিলাম এবার যদি আপনি কামাল করে যান কামাল করে এটাই পাবেন মসজিদ নববীতে যাবেন এটাই পাবেন জি আর কে প্রশ্ন করবে পরে মুসিদের কথা দেখো যাও এই কথার কথা না মুসিদ কি থাকল মসজিদ কি আপনি কি করে এটা বাদ দাও তোমার কোনো প্রশ্ন আছে তোমার কোনো ইয়া আছে বলেন আপনি বলেন শেখ ওনার কথা আমি বলি হ্যাঁ ও বলছে আমাদের দেশের যে কালচার
তাবলিগি জামাতে আমরা 3 দিন 40 দিনের জন্য যাই, কি আমরা অবস্থান করি মসজিদে? ও এটা না, বুঝতে পারছেন, বলেন ঠিক আছে কিনা এই কথাটা জি বলছি। ভাই, তাবলিগের জন্য আপনি যেতে পারেন, তবে দিন তারিখ ঠিক করা। আপনি ভাই বসেন, আপনি বসেন বসেন। আমাদের দেশে যেটা করে 3 দিন অসুবিধা নেই, 1 দিন 3 দিন 5 দিন চলে, কিন্তু লম্বা টাইম 41 দিন, 1 সাল, 1 সাল পর্যন্ত 1 বছর লাগাই, আবার কেউ 1 যুগ লাগাই দেয়। এই যে দিন তারিখগুলো এভাবে আল্লাহ নবী ঠিক করেন নাই। আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন হতে পারে সর্বোচ্চ, কারণ আল্লাহ নবী বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক, তোমার শরীরের হক আছে, ওয়ালি জাওজিকা আলাইকা হাক, তোমার বউয়ের হক আছে। আপনি 1 সাল বের হয়ে গেলেন, 41 দিন বের হয়ে গেলেন, 41 দিন তো আপনার বউ আপনার সাথে নাও থাকতে পারে। আপনার বউ যদি আপনাকে না পায়া, এখন কথার কথা নরমালি মহিলাদের মাসিক হওয়ার পরে তাদের একটা চাহিদা থাকে, এখন আপনি চলে গেছেন 1 সালের জন্য, অথবা 1 যুগের জন্য চলে গেছেন, অথবা 41 দিনের জন্য চলে গেছেন। আপনার স্ত্রীর শারীরিক চাহিদা পূর্ণ করা এটাও আপনার দায়িত্ব, এবং এটা নেকির কাজ, আল্লাহ নবী বলেছেন নেকি হবে। সুতরাং তাবলিগের জন্য লম্বা টাইম বের করা এবং লম্বা সময় বাইরে থাকা এভাবে নয়। আপনি 3 দিন 5 দিন 7 দিন পারেন, এটা ঠিক আছে, এবং পরিশুদ্ধ অবস্থান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে হুজুরকে কোশ্চেন করার মতো যোগ্যতা আমার নাই, তবে ওনার কথাগুলি শুনে অনেক ভালো লাগলো। আসলে এইভাবে উত্তর দেওয়া অনেকের দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তবে আপনাকে প্রশ্ন করার যোগ্যতাও আমার নাই, শুধু জানার জন্য কোনো সমস্যা নেই, আমি একটা প্রশ্ন করতে চাই। আসলে আমার বয়স তো কম হয় নাই, ছোট থেকে এই পর্যন্ত শুধু শুনে আসছি নামাজ রোজা, কিন্তু এতদিন পরে এখন মনে হলো যে এই ভাষাটা আরবি শব্দ না, এটা ফার্সি। এটা কোরআন নাযিল হয়েছে আরবিতে, এবং আমি জানি না, আমি মনে করি, আমি জানি না, আমি আমার ধারণা যে কাল হাসরের দিন আল্লাহ হয়তো আরবিতে আমাদেরকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে আমরা নামাজ রোজা বলে আসছি, এখন আমার মনে হচ্ছে যে এটা ফার্সি শব্দ, কিন্তু আমরা সালাত বলি না কেন, আমরা সোম বলি না কেন, এটা আমাদের মধ্যে এইভাবে কেন প্রচার হইলো আসলে, আর এটা কতটুকু ঠিক? আর নামাজই যদি সালাত হয়, আমি যতটুকু, এখন আমি তো আসলে অবসরে আছি, একটু স্টাডি করি, সেখানে দেখা যায় যে সালাত সব নবীর আমলেই ছিল। তাহলে এখন আমরাও তো নামাজ পড়ি, এই নামাজ কি সেই সালাত নাকি? অবশ্য কোশ্চেনটা সব জায়গায় করা ঠিকও না, আমি দুঃখিত, তবুও আমি বলছি এই জন্য, জানার জন্য, ডোন্ট মাইন্ড, আমি আসলে মানে বিষয় জানার জন্য। প্রথমে ধন্যবাদ সবাইকে। ডাক্তার সাহেবকে ধন্যবাদ, মোবারকবাদ এবং ওয়েলকাম জানাচ্ছি। এখানে যারা আছেন তার মধ্যে উনি প্রশ্ন করার জন্য আরো বেশি পারফেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, এবং উনি শিক্ষিত মানুষ, প্রশ্ন আরো সুন্দর, মাশাআল্লাহ। আমরা ডাক্তার সাহেবের প্রথম অংশের সাথে আমরা সহমত এই দিক থেকে। রোজা এবং নামাজ রোজা দুটাই ফার্সি শব্দ, এগুলো একটাও আরবি না, এবং আরবি থেকে যদি অনুবাদ করি তাহলে এগুলোর অনুবাদ ঠিক থাকে না। সালাত মানে নামাজ কি জিনিস আপনি পেয়ে যাবেন এই তথ্যটি বুখারী মুসলিমের যিনি ব্যাখ্যা লিখেছেন ইমাম নববীর লেখা কিতাব আল মাজমুল লিন-নববী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। সালাত হলো 3টা জিনিসের নাম। 1, আল্লাহর সাথে কথা বলা। 2, কাজ করা। as-সালাতু হিয়া যাতু আকওয়াল ওয়া আফআল। কিছু কথার নাম সালাত, কথা কার সাথে? আল্লাহর সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন নামাজ সালাতের পড়বেন, আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এটা পেয়ে যাবেন সহিহ মুসলিম 395 নম্বর হাদিস এবং 405 নম্বর হাদিস। তাহলে সালাত হলো আল্লাহর সাথে কথা বলা। নামাজ কিন্তু, নামাজ যদি বলেন তাহলে আল্লাহর সাথে কথা বলা হয় না। আচ্ছা, সালাত হলো রুকু সিজদা করা। নামাজ কমপ্লিট এভাবে বললে হবে না। তার মানে নামাজ এবং রোজা বলে সালাত এবং সিয়াম, সওমের হক আদায় হয় না। এজন্য আরবি শব্দ আরবিতে বলাটাই উচিত। এবং আরেকটা বিষয় দেখেন, আরবি বলতে গিয়ে আমরা উল্টিয়ে দিই। এই সেহরি খেয়েছেন, সেহরি মানে জাদু কি খাওয়া যায়, সেটা খাইলে তেমনি মরে যাবে। দলিল কি? কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 8 থেকে 9, সেহরি মানে জাদু।
পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 8 থেকে 9 সেহেরি মানে জাদু। পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 8 থেকে 9 7 নম্বর সূরা সূরা আরব সেহেরি মানে জাদু। সেহেরি বলা যাবে বলতে সাহারি। কেন সাহারি বলতে হবে? আল্লাহ বলেছে আফদালুর রুইয়া বিল আসহার তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। এই যে সাহারি হলো আরবি, এটারে চেঞ্জ করে আমরা বানায় যে সেহেরি। কথা বুঝতে পারছেন? আরেকটা মজার কথা বলি, আমি উত্তরে যাচ্ছি, হয়তো এটা অনেক লম্বা হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওই হুজুরে বলছে, হুজুর সবকিছু খাওয়ার দোয়া আছে, বিড়ি খাওয়ার দোয়া নাই? আছে তো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতা। নাউজুবিল্লাহ মিন যালিক। তো বিড়ি খাওয়ার নাকি দোয়া আছে, নাউজুবিল্লাহ। দেখেন এটা বাঙালি দোয়া। তো ওষুধ খাওয়ার দোয়া বাঙালি বানাইছে, ডাক্তার সাহেব আছে। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আল্লাহ শাফি, আল্লাহ সুস্থতা দাতা, এটাকে ঠিক আছে। আল্লাহ কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটাও ঠিক আছে। মাফি মানে কি আপনারা বলেন তো? ইয়াল্লাহ মাফি মাফি মাফি, ঠিক ইয়াল্লাহ মাফি মাফি মাফি, সৌদি আরব যারা বলে। তা আল্লাহ শাফি এটুকু ঠিক আছে। আল্লাহ কাফি, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, যে রোগ দিছো এই রোগের জন্য তুমি যথেষ্ট, তুমি আমাকে সুস্থ করবে, ডাক্তার লাগবে না। কিন্তু আল্লাহ মাফি, আল্লাহই নাই, এবার তো সব শেষ করে দিলেন। আসলে মাফি কিন্তু উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মুআফি। মুআফি মানে আল্লাহ আপনি সুস্থতা দাতা। উচ্চারণ ভুল করছে। সেহেরি সাহারি যেমন সেহেরি বানাইছে, মুআফিরে মাফি বানাইছে, এরকম নামাজ এবং রোজাকে সালাত এবং সিয়ামকে নামাজ রোজা বানাইছে। এই জন্য শব্দ চয়নে আমাদেরকে আরো অ্যালার্ট হওয়া দরকার। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এবার যাচ্ছি ওনার 2 নম্বর প্রশ্ন, যে এই সালাতটা সব নবীর যুগে ছিল, যদি থাকে তাহলে সেটা কেমন ছিল? জি, সালাতটা সকল নবীর যুগে ছিল, অনেক নবী, যেমন কোরআন কারীম 1 নম্বর 18 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 3 নম্বর 14 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 16 নম্বর 8 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 13 নম্বর 19 নম্বর পৃষ্ঠা। এভাবে কোরআন কারীম অসংখ্য আয়াত। সালাত সব নবীর যুগে ছিল। নামাজ কেন বলতেছে? আমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, তবে বোঝানোর জন্য শব্দটা সাময়িক ইউজ করা যায় না, বোঝানোর জন্য, আমরা বুঝেন না। আজকে আমরা বুঝে গেলাম সালাত সকল নবীর সময় কি ছিল, তবে সালাতের ধরন ভিন্ন ছিল। কারো শুধু রুকু, কারো সিজদা। তা আমাদের যে সালাত রুকু সিজদা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জি, আর কোনো প্রশ্ন আছে? টাইম কম, তাহলে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে, শুধু পড়তে হবে, কার্যক্রম করতে হবে, বিশৃঙ্খলা হবে। তাহলে আমরা প্রশ্ন নিচ্ছি না, আপনারা যাতে করে ইফতারটা সবার কাছে পৌঁছে যায় সঠিকভাবে। আবার দোয়া, আপনারা পার্সোনাল দোয়া করবেন, এটা দোয়া কবুলের সময়। তাহলে আমরা বিশৃঙ্খলা না করে ভাই বলে দিবে, আপনারা লাইন করে বসে যদি ইফতারটা সবাই পৌঁছে দিতে পারেন। একটা প্রশ্ন বৈশিষ্ট্য করে আচ্ছা হুজুর, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার চোখে এটা পড়ছে আর কি। কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআনুল কারীম, এই 3টা শব্দ আমি কোরআনে দেখতে পাইছি। সঠিক শব্দ কোনটা? কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন কারীম। ভাই প্রশ্ন করেছেন, আপনারা শুনবেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বেচ্ছাসেবক ভাইয়ের আমাদের কাজ করবে, আপনার কথা বলিয়ে না, ইফতার সবার কাছে যাবে। ভাই প্রশ্ন করছে, বাংলাদেশের কোরআনে লেখা আছে কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন কারীম, কোনটা সঠিক? কোরআন শরীফ এটা 100% ভুল। শরীফ বলা যাবে না, শরীফ আল্লাহ দেন নাই। কোরআন কার কথা? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ নাম দিছে কয়েকটা, তার মধ্যে শরীফ নাই। কি কি নাম দিছে বলেন? 30 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠা, কোরআন মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা কোরআন মাজিদ। তাহলে কোরআন মাজিদ বলা যাবে। 2 নম্বর 27 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা কোরআন কারীম। কোরআন কারীম বলা যাবে। 3 নম্বর সূরা ইয়াসিন 2 নম্বর আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এটা কোরআন হাকীম। তাহলে কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকীম এগুলো বলা যাবে। কোরআন শরীফ আল্লাহ কোথাও বলে নাই, অতএব এটা বলা যাবে না।
আর সময় নেই, বলে দিন। আব্দুল আলিম ভাই সমাপ্ত করা হলো। আমরা দোয়া করি, দোয়া আপনারা আমিন আমিন বলবেন। হ্যাঁ, আল্লাহ নবী যেভাবে দোয়া করতে দোয়া করি, আমরা দোয়া করবো, আপনারা আমিন বলবেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইলাহুল আলামিন, হে আল্লাহ, আপনি আমাদের মাহফিলকে কবুল করেন। আমিন। যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। আমিন। বিশেষ করে আমার মা অসুস্থ, একটু আগে শুনেছি, আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করুন, আমিন। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করুন, আমিন। সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। ইরানের সাথে যে যুদ্ধ চলছে, আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ চলছে, আল্লাহ এই যুদ্ধকে আমাদের জন্য যুদ্ধ উঠিয়ে দিয়ে সকলের শান্তি দান করুন, আমিন। যুবক ভাইয়েরা ইফতারের আয়োজন করছে, আল্লাহ ভাইদের আয়োজনকে কবুল করুন, আমিন। আপনারা কষ্ট করে দূর থেকে আসছেন, বক্তব্য শুনছেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা মরে গেছে কবরে মুর্দা, আল্লাহ ভাই ক্ষমা করে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার আপনারা পার্সোনাল দোয়া করবেন। আমরা সবাই শুরু হয়ে বসে